কর্মজ্যোতিষের পক্ষ থেকে সবাইকে আমার নমস্কার। এই নমস্কার জানিয়ে আজকের টপিক আমি শুরু করলাম। আজকে টপিক হচ্ছে বাস্তু। বাস্তুর মধ্যে ঈশান কোণ। বাস্তু কি, ঈশান কোণ কি? বাস্তু হচ্ছে সেই জিনিসটাই যখন আমরা কোনো বাড়ি বানাই, মধ্য কথা বলতে গেলে যেমন চারটে দেয়াল তৈরি হয়, যখন চারটে দেওয়াল যখনই আবদ্ধ হয়ে গেল তখনই সেটা বাস্তুর রূপ নিয়ে নিল, অর্থাৎ বাস্তুদেব ওর মধ্যে বিরাজ করতে শুরু করলো। ঠিক আছে, তো বাস্তু নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হলো। যখনই চারটে দেয়াল উঠে যায়, যখনই চারদিকে চারটে দেয়াল পড়ে যায়, তখন সেটা বাস্তু হয়ে গেল। ঈশান কোণ জিনিসটা কি? ঈশান কোণ বলতে কি বোঝায়? ঈশান কোণকে বলতে গেলে বলতে হয় আপনাকে আগে দিক জানতে হবে। উত্তর দিক কোনটা, দক্ষিণ দিক কোনটা, পূর্ব দিক কোনটা, পশ্চিম দিক কোনটা। যদি দিক নির্ণয় আপনার সঠিক হয় তাহলে আপনি ঈশান কোণ সহজেই বুঝতে পারবেন। এক কথায় ঈশান কোণ বলতে বোঝায় আপনার উত্তর পূর্ব দিক। তাহলে উত্তর পূর্ব দিক আমরা নির্ণয় করব কিভাবে? উত্তর পূর্ব দিক নির্ণয় করতে গিয়ে অনেকেই ভুল করেন। আমি অনেক ভালো ভালো বাস্তুবিদ দেখেছি যারা ঈশান কোণ ডিটেক্ট করতে গিয়ে ভুল করেন। ঈশান কোণ ডিটেক্ট করার সহজ পদ্ধতি, ঈশান কোণ বার করার সবথেকে সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঈশান কোণ বের করতে গেলে প্রথমে ঘরের সেন্টারে আসবেন, যেটা ঘরের মধ্যিখান বলা হয়। মধ্যিখানে নিয়ে এসে আপনার মোবাইলের কম্পাসটি বের করবেন। আপনার মোবাইলের কম্পাস থেকে আপনি উত্তর দিকে দিক নির্ণয় করবেন। ওখানে আপনার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারটে দিক নির্ণয় হবে। মোবাইলটাকে হাতের তালুর মধ্যে ধরবেন। এই তালুতে রেখে আপনি বুঝতে পারবেন যেটা আপনার উত্তর দিক কোনটা, পূর্ব দিক কোনটা। যেটা উত্তর পূর্ব কর্নার দিক হবে সেটাই হলো গিয়ে আপনার ঈশান কোণ। এই ঈশান কোণের গুরুত্ব অনেক। এই ঈশান কোণকে বলা হয় বাস্তুদেবের মাথা। যত ঠাকুর, দেব দেবী সমস্ত এই ঈশান কোণেই রাখা হয়। এই ঈশান কোণে এন্ট্রান্স করলে সেটাকে খুবই শুভ মানা হয়। সাধারণভাবে যখনই কোনো বাড়ি তৈরি হয় তখন ইঞ্জিনিয়ার বাবুরা যেটুকু যারা বাস্তু জ্ঞান আছে তারা নর্মালি ঈশান কোণেই বাড়ির দরজা, মেন গেট বা এন্ট্রান্স করেন। কিছু কিছু ক্ষেত্রে এই ঈশান কোণের এন্ট্রান্স গেট চেঞ্জ হতে পারে। সেটা ডিপেন্ড করছে যে ঘরে আপনি বাস্তু বিচার করছেন সেই ঘরের কর্তা কর্ত্রী কী ধরনের কাজ করেন, তাদের রাশি নক্ষত্র কি, তাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট কীরকম আছে। এইগুলো করতে গেলে আরও উচ্চতর জ্যোতিষের সাহায্য পরামর্শ নেওয়া দরকার। শুধু বাস্তব জ্ঞান থাকলেই হবে না, জ্যোতিষ জ্ঞানও থাকতে হয় বাস্তুর জন্য। কারণ কী ধরনের কাজ, কেউ ডাক্তার হতে পারেন, কেউ ইঞ্জিনিয়ার হতে পারেন, কেউ সায়েন্টিস্ট হতে পারেন, কেউ ব্যবসায়ী হতে পারেন। আবার ব্যবসায়ীদের মধ্যেও অনেক ব্যাপার আছে, যেমন কেউ স্বর্ণ ব্যবসায়ী হতে পারেন, কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারেন, কেউ কারোর মুদিখানা দোকান থাকতে পারে। তো যার যেমন ব্যবসা, যার যেমন কর্ম, সেই অনুযায়ী কিন্তু এন্ট্রান্স হবে। নর্মালি দেখা যায় ঈশান কোণে উত্তর পূর্ব দিকে এন্ট্রান্স হলে সেটাকে খুবই শুভ মানা হয়। নমস্কার, আজকে এটুকুই।